মেয়েদের আসা একদমই উচিত না। টুপি পরা মুসল্লিরাও ধাক্কাধাক্কি শুরু করে। ওড়না মাথায় কই, ওড়না মাথায় কই। শাবাশ বেটা। গাইস, মামুনে এখানে বয়ান দিচ্ছিল যে মহিলাদের এত ভিড়ের ভিতরে আসা উচিত না, বাট ওরই মাথায় ওড়না নাই। ভাই তোরে ধন্যবাদ জানাই যে তুই সত্যিটা একেবারে ওর মুখের উপর বলে দিছিস। গাইস, আমি নিজের জন্য কিছু চাই না। বলেন কি? শুধু আমার ভবিষ্যৎ সন্তানের জন্য একটা কিউট বাবা চাই। আপনাদের ফ্রেন্ডকে মেনশন করে দেন যে আমার ভবিষ্যতে। আরে ধ্যাত, কিসের বন্ধু? গাইস, আপনারা সবাই মিলে আমারে মেনশন লাগান। আমি ক্লাস 2 থেকে একজনকে ভালোবাসছি, আবার 5 থেকে একজনকে ভালোবাসছি, আবার 6 থেকে একজনকে ভালোবাসছি, ইন্টারমিডিয়েটে একজনকে ভালোবাসছি, আবার যখন অ্যাকাউন্টিং মাস্টার্স করতে জগন্নাথে তখন ভাবছি আর একজনকে ভালো। এটার শেষে আবার বিয়ে করছি, বিয়ের পর আবার 2 জনকে ভালোবাসি। আবার বিয়ে করছি, বিয়ের পর আবার 2 জনকে ভালোবাসি। গাইস, আপনাদের ভিতরে এরকম সুন্দর লুচ্চা মার্কা বন্ধু যার যার আছে তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। ওই যেখানে নাম্বার প্লেট লাগাইছে আর একটু হলে তো নিচেই নাম্বার প্লেট লাগাই দিত। গাইস, বিয়ে করলে এরকম মেয়েকেই বিয়ে করুন, কারণ বিয়ের পরে ঝগড়া হলে যাতে ঘুষি মারলে না লাগে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল হয় এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। কৃষ্ণ হইয়া রাধার লেগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে। এইবার পরে ধাঁধা দেখাই যা, আধা জল খাই যা, ওই মাইয়া জীবন চাইরা লমু। গাইস, বিশ্বাস করেন এর এরকম আঙ্গি ভঙ্গি দেখে আমি হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ কবুল। বলো মা কবুল। তোর মা হয়, তোর মা হয়। কোথাও যাওয়ার পরে যদি এরকম বন্ধুর সাথে থাকে তাহলে আপনার মান সম্মান নিয়ে ঘরে ফিরতে পারবেন না। অনেক সময় দেখি মেয়েরা স্মোকিং করে, কেন করে আপনার কি মনে হয়? আপনি কেন করেন? আমি করি না। সবারই কি নিজের মতো বিড়িখোর মনে হয়? আমি আমার লাইফে কখনো সিগারেট টাচ করে দেখি। ছেলেরা কেন করে? আমি জানি না, কিন্তু মেয়েরা কেন করে? ছেলেরা যে কারণ করে, মেয়েরা সে কারণ করে। ছেলেরা আছে অনেকে বাথরুম ক্লিয়ার করার জন্য বিড়ি খায়, তাহলে কি তুমি মামুনি? নাম কি? আমার নাম আনিকা। দুইটা ছেলে বন্ডিং আর দুইটা মেয়ে বন্ডিং মধ্যে পার্থক্যটা কি? তুমি মেয়েদের সাথে কোনো কথা শেয়ার করলে দেন তুমি ওটা দেখবা কোনো না কোনো জায়গায় লিক হয়ে গেছে। আর ছেলে ফ্রেন্ডের সাথে যতই কথা শেয়ার করে না কেন, পেট ফেটে যাবে কিন্তু মুখ ফাটবে না। তো আবার কথার সঙ্গে কে কে একমত আছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। ভেরি কিউট, হ্যাঁ, ভেরি ভেরি কিউট। तो रुको जरा, सबर करो। বাইরে ভাই, এইভাবে মানুষের বোকা বানানো ঠিক না। মানে এটা কোনো কথা? চাচা অন ফায়ার। তো গাইস, আপনাদের ভিতরে এরকম চাচা কার কার আছে তারে অবশ্যই ভিডিওটি সেন্ড করুন, আর যদি ফোন না থাকে তাহলে সামনাসামনি গিয়ে দেখাই আসেন। গাইস, জীবনে দেখিনি বিয়ে বাড়িতে ডাল খেতে যায়, কিন্তু চট্টগ্রামের বিয়েতে দেখেন এই যে ডাল দিছে। তো গাইস, আমি যতগুলো জীবনে বিয়ে খাইছি আমি দেখি না যে ডাল ছাড়া কোনো বিয়ে হয়েছে, আর এ মেয়ে বলতেছে নাকি ডাল দেয় না বিয়ে বাড়িতে। এটা কোনো কথা? এটা কি ডাল গো সোহা? কলাই ডাল। ও কলাই ডাল মাংস দিয়ে রান্না করছে। ও মাংস দিয়ে রান্না করছে, তাহলে বড় কি দেয়? Women. পুরুষ সবসময় একটা নারীর কাছ থেকে কি খোঁজে, তোমার কি মনে হয়? তুমি অ্যান্সার নিঃশ্বাস করছো শরীরের সুখ। সরি, একটা পুরুষ সবসময় বা অধিকাংশ সময় একটা নারীর কাছে শারীরিক সুখের জন্য যায় না। পুরুষ চাই কিসের জন্য জানো? এই সমাজে পুরুষের একটাই ক্ষুধা, তার বুকের মধ্যে শূন্যতা শুধু একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে সম্মান। জানো তো, পুরুষকে কিন্তু কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। মা ভালোবাসে যে বুড়ো হইলে আমার বাচ্চা দেখবে, আর বউয়ের তো অবভিয়াসলি ভাবনা আমাকে খাবার পরবার থাকবার দেবে, আমার বাচ্চা একটু অবভিয়াসলি চিন্তা আমার বাবা আমাকে দেখভাল করবে।
পুরুষকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পুরুষ ব্যবহৃত হয়ে আসে। আর এই কারণে পুরুষের বুকের ক্ষুধাটা আছেন, আমাকে কি একটু আদর করুন, সম্মান করুন। কিন্তু অধিকাংশ মেয়েরাই মনে করে যে ছেলেরা সবসময় মেয়েদের শরীরে পিছনে ছুটে, শরীরকেই বেশি ভালোবাসে, কিন্তু এটা ঠিক না। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, আর সাইডে আছে রসমালাই। ওই কিরে, মধু মধু মধু, রসমালাই 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 রসমালাই। কিরে বন্ধু, ব্যবসা কিন্তু খারাপ না, চল মধুর ব্যবসা করি, তাহলে যদি রসমালাই খবর পাওয়া যায়, খোঁজ পাওয়া যায়। ও ভাইয়ে, হবে নাকি অনভার্সেশন? তোমার সাথে একটা কাস্টম খেলি, দেখি আমার সাথে পারো কিনা। আসো ভাইয়ে, করি দিব। চলো ভাইয়া, ওর সঙ্গে একটু ভরাভরি খেলা যাক। ভরে যাই দিক না কেন, মজা কিন্তু পোলারাই পাবে। তুমি আমার ব্যথা দিছো, এই যে এই না কেমন ব্যথা পেয়েছি আমি, আর তোমার লগে ভিডিও করবো না। এই যে এখানে ব্যথা পেয়েছি, অনেক ব্যথা পেয়েছি নাকে। একটা ভিডিও করি, আর ব্যথা দিও না। না, তুমি আমাকে ভাইরাল করে দাও। আরে আর একটা ন্যাকামের বদনা, আমার কথা হচ্ছে আল্লাহদের মা ঢ্যাপর খোল, এত আল্লাহ পাইলো কই? তোমার নাম কি? পুরো নাম বলো, গ্রামের নাম, বাবার নাম, সব বলো। বলো, হাসিও না, বলো, সব বলো। ভাই, ও গ্রামের পুরো নাম জানবে কিভাবে? কারণ জানার জন্য যে বয়সটুকু লাগবে সেটুকু তো এখনো হয় নাই ওর। তোমার আব্বার নাম? থানা? এমনি বলবার কি, নোয়াখালী না কুমিল্লা? আচ্ছা। বয়স কত হয়েছে? 15 বছর। তোমার নাম কি বাবা? হ্যাঁ, বাপের নাম? তো এর সাথে ফ্রেন্ডের সম্পর্ক কয়দিনের? 4 মাসে প্রেমের সম্পর্কে নাকি এই পোলার লগে মেয়ে বেগে আসছে বিয়ে করার জন্য, এটা কোনো কথা? কেমনে ফ্যামিলি দেখা দেখি। তোমার বয়স কত? ওর বয়স 15। গাই, 16-17 বছর বয়সে আমি কি করতাম? আমি যাই করতাম না কেন, বাসা থেকে বের হতে পারতাম না। আর এরা দুইটা নাকি বিয়ের জন্য বাসা থেকে বেগে আসছে। মানে এটা কোনো কথা? তো গেছে, আপনারা এই বয়সে কে কি করতেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। নাকি 5,000 টাকা নিতে চান, নাকি এই টাকা ডাবল করে আমি আরেকজনকে দিব? আপনি চাইলে 5,000 টাকা নিতে পারেন, আর আমি ডাবল করে আরেকজনকে অফার করব। আপনি নেবেন? এইটা কোনো কথা? কন্ট্রোল। কেমন আছেন? আমার কষ্ট করতে হচ্ছে। এই গেমটা হচ্ছে, এখানে আমার কাছে 1 2 3 4 5টা টোকেন আছে। এই 5টা টোকেন থেকে একটা টোকেন আপনি তুলবেন, যদি আপত্তি না থাকে। তোলার পরে এখানে যেটা পাবেন সেটা আপনার। চলো ভাই। ভাইরে ভাই, উনাকে দিচ্ছে আর উনি বলতেছে যে আমাকে না দিয়ে অন্য কাউকে দিলে ভালো হতো না? ওয়াও, ভাইয়ের জন্য হচ্ছে 1500 টাকা। 1500 টাকাই ভাইয়ের জন্য। এটা আপনি দিচ্ছেন, ঠিক আছে না? रुको जरा। হ্যাঁ, চলে আসো তো। হ্যাঁ। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আপনাদেরকে আসলে না দেখলে বুঝবেন না, এই হলো আমার ঠাকুর মাথা। ভাইরে ভাই, জীবনে প্রথম দেখলাম যে লাইভে এসে টাকলু মাথা কারোর সামনে দেখাতে। এরকম দোকানদার যদি দোকানে থাকে তাহলে আর যাই হোক, কাস্টমারের অভাব হবে না। বন্ধু, যতই দেখে শুনে বিয়ে করিস না কেন, বিয়ের দিন বইয়ের মুখটা একটু ধুয়ে নিস। কোনো এক সন্ধ্যায় ইফতারের পরে তোমাদের পুকি দুলাভাইকে দিয়ে থালা বাসন ধোয়াবে। এইটা কোনো কথা? ভালো করে গাইস, মন থেকে একটা কথা বলি, এরকম বউ যাতে কারোর কপালে না জুটে। আচ্ছা, এই পথিটা হচ্ছে এতটাই গর্জিয়াস যে এইটাই শুধু কাজ করা অল ওভার, আর নিচের অংশটা কিন্তু একদম প্লেন থাকে। তাই নিচের অংশটা একদমই প্লেনই থাকে। এটা সেম কালারের সাথে ম্যাচ করে তোমরা এই জুয়েলারিটা নিতে পারো। আচ্ছা, এই জুয়েলারিটা নিতে পারো 3 কালার সেম ম্যাচ করে। এটার প্রাইসটা কত থাকছে? আমি মনে করি আমার আপুরা যারা আছে তারা কেউ বোকা না, আর টাকা দিয়ে এরকম ফালতু মার্কা ড্রেস কেউ কিনবেও না। আমার বোন সব থেকে বেশি সাপোর্ট আমাকে দেয়। আমার বড় বোন, সে আরেক মা আমার। বড় বোনের উদ্দেশ্যে আজকে দুইটি কথা। তুমি বেস্ট, তোমাকে কোনোদিন বলা হয় নাই, বাট তুমি বেস্ট। हाय हाय। অ্যাকচুয়ালি আমাকে তুমি বলি না, তুই করি।
এটা ভালোবাসা বেশি বাড়ে। বড় বোনের কোন কাজগুলো বেশি পছন্দ? তো গ্যাস তার বড় বোনের কোন কাজগুলো তার কাছে বেশি ভালো লাগে সেটা জানার আগে অবশ্যই একটু যাদের বড় বোন আছে তাদের নামটা একটু কমেন্টে লিখে যাবেন। ও যখন আমার জন্য অনেক রান্না করে, আমার জন্য অনেক কিছু রান্না করে আমাকে দেয়, ওটা আমি খাই কিন্তু ওভাবে বলি না যে অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ, এরকম বলি না, বাট ওর রান্না বেস্ট বাবা মার থেকেও।